হেই গাইস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। হয়তোবা বুঝেই গেছো আজকের ভিডিওটি কি নিয়ে হবে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা দেখবো বাংলাদেশের শীর্ষে থাকা জনপ্রিয় 7জন প্রতিবাদী রোস্টার সম্পর্কে। রোস্টিং হলো এমন একটি কন্টেন্ট যার মাধ্যমে আমাদের এই সোসাইটি সুন্দর রাখে, তাই রোস্টার আমাদের খুবই প্রয়োজন। তবে এই ভিডিওতে আমি যেভাবে নাম্বারিং করেছি তা আমার মতে করে আপনারাই ডিসাইড করবেন কার অবস্থান কত নম্বরে আপনি রাখবেন। জনপ্রিয় 7জন রোস্টার সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, চাইলেই কিন্তু একটি লাইক করতে পারো। নাম্বার 7, গেমিং সুবহান। দেখো ভাই, আমরা গরিব আছি আর গরিবই থেকে যাব, সিঙ্গেল আছি আর সামনেও সিঙ্গেলই থেকে যাব। আমাদের জীবনেও উন্নতি হইব না যেভাবে উন্নতির কিরাস নীলাপুর হইতেছে। বলেন কি? হ্যাঁ, ঠিকই বলতেছি। নীলাপুর সবখানেই উন্নতি হইতেছে, উন্নতি আর উন্নতি। সমুদ্র গভীর থেকেও গভীর হইতেছে, পাহাড় বড় থেকেও বড় হইতেছে। টিকটকের ভিডিও কোয়ালিটি আগে খারাপ ছিল, এখন আস্তে আস্তে কোয়ালিটিও আপডেট হইতেছে। কেন? কারণ নীলাপু অ্যান্ড্রয়েড থেকে আইফোন 16 শিফট করছে, তাই তো আপুর ভিডিও কোয়ালিটি এমন আপডেট হইতেছে। তবে আবার ভাইবো না, নীলাপুর অ্যান্ড্রয়েড থেকে আইফোন 16 শিফট করার কাহিনীটা খুব বেশি সহজ ছিল না ভাই, এটার জন্য আপুর অনেক বেশি কষ্ট করা লাগছে। সুবহান ভাই যদিও বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির, কিন্তু তিনি ফ্রি ফায়ার বাদেও অন্যান্য সমস্যা নিয়ে কথা বলে থাকেন। সুবহান ভাইয়ের ইউটিউবের যাত্রা শুরু করেন 9 নভেম্বর 2019 সালে। বর্তমানে উনার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে 4,73,000 প্লাস সাবস্ক্রাইবার। গেমিং সুবহানকে আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানান। নাম্বার 6, আই এম সুজিব। আমি নামাজ পড়তে যাই, তুমি আসো। ও ও জুম্মা মুবারক সবাইকে। হোয়াট দ্য ফাক ভাই, মানে এটা কেমন পর্দা ভাই? এটা কোন ধরনের পর্দা হইলো? মানে ও বাসার মধ্যে ঘোরাঘুরি করতেছে তখন পর্দা করে আছে, মুখ টুক ঢাকা রাখছে। এখন এই পর্দার মানে কি? যাতে ওরে কেউ না দেখতে পারে, তাই তো? ওর ফেস যাতে কেউ না দেখতে পারে। মুখ ঢাকার মূল উদ্দেশ্য তো এটাই, তাই না? বাট যে দেখলো অনলাইনে ভিডিও বানাইতেছে তখনই এসে বললে ও মুখের পর্দাটা উঠায় বলতেছে ও। আই এম সুজিব তিনিও ফ্রি ফায়ার কমিউনিটির, কিন্তু তিনি ফ্রি ফায়ারের থেকে বেশি বাইরের টপিকে রোস্ট করেন। তিনি ইউটিউবের যাত্রা শুরু করেন 12 ডিসেম্বর 2018 সালে। আই এম সুজিবের চ্যানেলে রয়েছে 4 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার। তিনি বলেছেন কিছুদিনের ভিতরেই ফেস রিভিল করে ইউটিউব কুইট করবেন, কিন্তু আমরা তো চাই ভাই আপনি আমাদের মাঝে থাকেন, কারণ এই সোসাইটি ঠিক রাখার জন্য আপনাদেরকে একান্তই আমাদের প্রয়োজন। সো গাইস, আপনারা কি চান? নাম্বার 5, নুমান। একের পর এক যখন লাশ পড়ছে তখন আপনার মন্ত্রীদের গাম ছুটে গেছে কিভাবে কি করবে, আর এভাবে একের পর এক 15 দিন জুড়ে সব ভুল পদক্ষেপ। ইয়েস, গত 15 বছরের প্রেক্ষাপটে আপনাদের অনেক কনফিডেন্স ছিল, ফাদার অফ দ্য নেশন। আর এই কনফিডেন্স গুলো যখন ওভার কনফিডেন্সে পরিণত হয়, দেন ইউ গাইস জাস্ট। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ নোমান, মিশন পাস। নুমান ভাইয়ের রোস্টিং এক কথায় অসাধারণ। যদিও আপনাদের মনে হতে পারে উনার সাবস্ক্রাইবার কম, কিন্তু আমি আপনাদেরকে বলি, আমি যাদের নিয়েছি তারা হলেন প্রকৃত প্রতিবাদী রোস্টার। আপনার মতামত ভিন্ন হতেই পারে। নুমান হলেন রোস্টিং জগতের একজন পুরাতন রোস্টার। উনার একের পর এক অনেকগুলো পেজ এবং চ্যানেল নষ্ট হয়ে যায়। আচ্ছা, উনার ইউটিউবের যাত্রা শুরু হয় 19 জুন 2022 সালে। বর্তমানে চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 1,18,000 প্লাস। সো নুমান ভাইয়ের সম্পর্কে আপনার মতামত কি তা কমেন্টে জানাতে পারেন। নাম্বার 4, অ্যাডভান্স গেমিং। নিজের ট্যালেন্টকে নিজে করোনা ইনহ্যান্স, নিজের প্রতি রাখতে হবে কনফিডেন্স। যদি একবার মাথায় ঢুকাই নাও আমি সেরা, তাহলে বস আর নাই প্যারা। নো মোর লেট, তুমি হইবা গ্রেট। দ্যাটস ওয়াই আমার ডিকশনারিতে হুক সে আওয়ান, হুক সে জুয়ান, আমার কিংডমে আই এম দ্য নাম্বার 1। অ্যাডভান্স গেমিং ফ্রি ফায়ার প্লাস অন্যান্য যত সমস্যা রয়েছে তা ছন্দের মাধ্যমে রোস্ট করে থাকেন, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে তিনি আর আমাদের মাঝে নেই। আই এম সুজিব প্লাস অ্যাডভান্স গেমিং দুজনের কন্ট্রোভার্সি থেকে অ্যাডভান্স গেমিং রোস্টিং ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা তো এগুলো চাইনি। আমরা চেয়েছি আপনারা সবসময় আমাদের পাশে থাকেন, যা করা দরকার তা আমরাই করছিলাম। তাহলে কেন আমাদের মনে জায়গা করে বেরিয়ে আসতে চাইছেন? তোমরা আমার জন্য যা করছো আপন ভাইও এমন করে না, ভাবতে লাগে কিছুটা অবাস্তব। তোমরা পাশে ছিলা বলেই এত দূর আগানোটা ছিল সম্ভব। তোমরা সবসময় আছো হৃদয়ের প্রতিটা বাজে। অ্যাডভান্স আর্মি শব্দটা সবসময় থেকে যাবে মনের মাঝে। সামনে এগিয়ে যাওয়ার যাত্রাটা ছিল একত্রে আমাদের। এই যাত্রাটা শেষ হয়ে গেল, কিন্তু বলা হয়নি কোনোদিন অনেক ভালোবাসি
তোমাদের। গাইস আপনারা কি চান অ্যাডভান্স গেমিং ব্যাক করুক? নাম্বার 3 এক্সাদিকুল গেমার। আজকে যে টপিকে ভিডিওটা বানাচ্ছি এই টপিকে ভিডিও করার আমার কোনো ইচ্ছাই বা কোনো ইন্টেনশনই ছিল না। এরপরেও একদল লোক নির্লজ্জের মতো বলবো যে আমরা নাকি ভিউসের জন্য রোস্ট করি এসব বালছালকে। আরে বাজান, তুমি যে মাঠে বর্তমানে গেম খেলতেছো সেই পুরো মাঠটাই আমার নিজের দখল। লাইভে এসে বড় বড় কথা বললেই হয় না, কথা বলার আগে একটু আয়নায় মুখ দেখো। যেই পোলা পিছন দিয়ে ঢুকাইতে পারে সেই পোলা সামনে দিয়েও ঢুকাইতে পারে। সরি আঙ্কেল, তুমি তো আবার বাঁকা কথা বুঝবা না, তোমাকে সোজা কথাই বলি। যে মানুষ খেলতে জানে সেই মানুষ সব দিক দিয়ে খেলতে পারে, হোক সেটা ডানে কিংবা বামে। জি হ্যাঁ, ঠিক তেমনই আমি নিজের লাইভ স্ট্রিমে নিজের বাচ্চা মার্কা অডিয়েন্স গুলারে ম্যানিপুলেট করো যে আমি গালিগালাজ করি এই জন্য আমি খারাপ। আরে ভাই, আমি নিজেও মানতাছি আমি খারাপ, কিন্তু আঙ্কেল আমার একটু বলবেন আপনি কোন ভালোর চ্যাটের বাল? এক্সাদিকুল গেমার তিনি হলেন বাংলাদেশের ফ্রি ফায়ার জগতের প্রথম প্রতিবাদী রোস্টার। উনার মাধ্যমে ফ্রি ফায়ারের রোস্টিং শুরু হয়, কিন্তু তিনি কিছু বছর ধরে রোস্টিং কমিউনিটিতে নাই। কিন্তু তিনি বলেছেন কিছুদিনের মধ্যেই ব্যাক আসবে রোস্টিং কমিউনিটিতে। সামনে পিছে উপরে নিচে যেখানেই যায় না কেন সবাই আমাকে বলে যে ভাই রোস্টিং আবার ব্যাক করেন প্লিজ। গাইস আপনারা কতদিনের মধ্যে সাদিকুল গেমারকে ব্যাক চান? নাম্বার 2 তাসিনিশন। What up nation, this is Destination back with another video. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কে এবং কাকে রোস্ট করতে যাচ্ছি। ইয়েস, আজকে আমি একজনকে নয় অনেকজনকে এক্সপোজ করতে যাচ্ছি। সো ওয়েট ফর আনলিমিটেড ভরা উইথ শেয়ার নড়া চড়া, একটু হলুদ একটু মরিচ, রোস্টটা হবে করা। অ্যান্ড বাই দ্য ওয়ে আজকেও পেছে আগুন লাগাইছি। বাংলাদেশের টপ লিস্টের মধ্যে এবং সিনিয়র রোস্টার হলেন তাসিনিশন। উনি বর্তমানে কি কারণে রোস্টিং বন্ধ রেখেছেন তা এখনো জানতে পারিনি, তবে তিনি তার সঠিক কন্টেন্ট নিয়ে ঠিকই ফিরবে আমাদের মাঝে। তবে উনার ইউটিউবের যাত্রা শুরু হয়েছে 9 অক্টোবর 2014 সালে এবং বর্তমানে রয়েছে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। তাসিনিশনকে আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানান। এন্ড নাম্বার 1 ওয়ান এন্ড অনলি ওমর অন ফায়ার। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। বাতিজে কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি কোনো কন্টেন্টই না, এই বিষয়ে তুমি কি বলো? কাকা, কাপড় ব্লগার কোনো কন্টেন্টের উপরে কোনো কন্টেন্টই হয় না। আহা, কি পারা দিলেন কাকা, এটা আপনি কি করলেন? আমি আবার কি করলাম বাতিজে? আরে আপনি আমাকে কাপড় ব্লগার কন্টেন্টে পারা দিছেন, দিলেন তো আমাকে কন্টেন্টটা নষ্ট কইরা। এখন আবার এই কন্টেন্ট না আমাকে নতুন করে গুছাইতে হইব। পারেন এই বউ, আহ দুইজন মিলে এই কন্টেন্ট আবার গুছাই। আসলে কাপল ব্লগারদের কন্টেন্টের উপর কোনো কন্টেন্ট হয় না। কিন্তু কেন? আমি তাকে ফানি ক্রিয়েটর থেকে রোস্টার বানিয়ে দিয়েছি। তাহলে শুনেন, আমার চিন্তা ভাবনা ছিল আমি একজন রোস্টার শুনি, বাট এটা আমি কখনো হইতে পারি না। আমার জীবন আমাদের কমেডি কন্টেন্ট ক্রিয়েটর বানাই, এতে আমার কোনো আফসোস নেই, ঠিক আছে? ওমর ভাই নিজেই বলেছেন আমার রোস্টার হওয়ার ইচ্ছা ছিল কিন্তু পারিনি। তবে উনি যেভাবে ফানি কন্টেন্টের ভিতরে ইনডাইরেক্টলি রোস্ট করেন তা কিন্তু অবশ্যই ট্যালেন্টের বিষয়। একটা কথা কি ভাই, তারা ওমর যদি এভাবে রোস্ট করতে থাকেন তাহলে আমাদের রোস্টার পাবলিক খাবে না, তখন আমরা পথে বসে যাবো। তাই বলতেছে কি, আপনি আমার ধর্মের ভাই, আপনি আমাকে পেটে লাগতে দিন না, যা করছেন এই ভিডিওটাই লাস্ট, হ্যাঁ আর কইরেন না। তবে গালাগালি কিংবা রোস্টিং করলেও অনেকেই ঠিক করা যায় না, কিন্তু ওমর অন ফায়ার ইনডাইরেক্টলি যাকে ধরে তাকে সঠিকটা না বোঝা পর্যন্ত ছাড়ে না এবং এটা প্রমাণিত। আমাদেরকে ওমর কি বলছে যে কিভাবে মন মানসিকতা হয় ওই টাইমে ভিডিও করার, ভিডিওটা এডিট করার, ভিডিওটা আপ দেওয়ার, ভিডিওতে স্লোমো দেওয়ার। ভাই এত যখন সমালোচনা করস ঘরের ভিতরে এনে খাবার দিয়া যাইস। তারা লাইভে আইসা বলছে যে টাকা দিয়া যাইস, ঘরে এসে খাওয়ান দিয়ে যাইস। তার মানে কথা দিয়ে কি বোঝায় যে তারা খাওয়ানোর জন্য ভিডিও করছে, বাচ্চা মারা গেছে এই অবস্থাতে। তারা এগুলা করে এই ব্যবসা করে খাবার খায়, তো যে তাহলে ঘরে এসে খাওয়ান দিয়া যাইস। দেখ ভাই, তোরে আমি একটা কথা কই, যদি তুই চলতে ফিরতে না পারস, খাইতে না পারস, আমি তোর প্রমিস করতেছি তোর ফুল ফ্যামিলি আমি চালাম। একটা ফ্যামিলি চালাতে 20,000 টাকা লাগে মাসে, আমি চালানো। ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই, আপনার কাছে যদি আমি ভুল করে থাকি বা মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইভেন তিনি দেশের যত সমস্যা তার প্রতিবাদ করেন। তারা নিজের ন্যায্য দাবি না পায়। তবে উনার ইউটিউবের যাত্রা শুরু হয়েছে 21শে মার্চ 2021 সালে এবং মাত্র 38টি ভিডিও দিয়ে 3.54 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে। এনিওয়ে গাইস, এখন আপনারাই ডিসাইড করবেন কার অবস্থান কত নম্বরে আপনি রাখবেন। আর হ্যাঁ, পরবর্তী আরেকটি ভিডিওতে যারা রোস্টিং কমিউনিটিতে রাজত্ব করছে তাদের নিয়ে হবে। আপনারা কি সেই ভিডিওটি চান? সো ভিডিওটিতে যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকে তাহলে তার সঠিকটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এন্ড ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।